আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাই বোনদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটিকে মিস করবেন না, কারণ আপনাদের জন্য কিছু সুখবর রয়েছে। সেই সুখবরগুলো নিয়েই আলোচনা করব। যারা প্রবাসী রয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না, কারণ কিছু সুখবর দিতে চলেছে। বাংলাদেশে যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কিছু সুযোগ সুবিধা রেখেছে। যে সুযোগ সুবিধাগুলো আপনাদের অনেক দিনের কি একটা দাবি ছিল, যে এই দাবিগুলো আপনারা প্রতিনিয়তই করে আসতেন। তো সেগুলোর ভিতর কিছু দাবি দেওয়া কি ইতিমধ্যে পূরণ হয়েছে। তো আপনাদের আরও অনেক কিছু দাবি দেওয়া কিন্তু রয়েছে। তো যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সুখবরগুলো কি কি সেগুলো একটু জানানোর চেষ্টা করব। তো প্রথমে যে বিষয়টা বলবো, বাংলাদেশে দুই তিনটা সেক্টরই কিন্তু দেশটাকে কি চাঙ্গা রাখছে। এক হচ্ছে গার্মেন্টস সেক্টর, দুই হচ্ছে আপনারা যারা প্রবাসী রয়েছেন অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে যারা দেশে টাকা পাঠাচ্ছেন, আপনাদের এই টাকা পাঠানোর কারণে কিন্তু দেশ সচল রয়েছে। আবার যারা শিক্ষিত ভাই বোনেরা রয়েছে, যারা ফ্রিল্যান্সিং করছে, হাজার হাজার ডলার কিন্তু তারা বাইরের দেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স হিসেবে নিয়ে আসছে। তো এগুলোর ফলে কি বাংলাদেশ কি উন্নতি করছে। তো যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন আপনাদেরকে আবারও আমি কিন্তু সেই সালামটা জানাই, কারণ আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনারাই দেশের জন্য কাজ করে যাচ্ছেন, আপনারাই দেশটাকে কি উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। তো আপনারা যে দাবি দাওয়াগুলো করেন সেগুলো কিন্তু আপনাদের প্রাপ্য, সেই সুযোগ সুবিধাগুলো পাওয়া কিন্তু আপনাদের প্রাপ্য, কারণ আপনারা দেশের জন্য কাজ করছেন, অন্য কোনো এর জন্য কাজ করছেন না, আপনারা দেশের জন্যই কাজ করছেন। তো আপনাদের সুযোগ সুবিধা দাবি দাওয়াগুলো কি পূরণ করার দরকার কি একমাত্র সরকারের। তো ইতিমধ্যেই কিছু সুখবর এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের কিছু দাবি দেওয়া থেকে কিছু সুযোগ সুবিধা আপনাদেরকে ইতিমধ্যে দিয়েছেন। অনেকেই ইতিমধ্যে হয়তোবা জানতে পেরেছেন, হয়তোবা অনেকে জানতে পারেননি। তো সেই সুযোগ সুবিধাগুলোই প্রথমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন আপনারা প্রথম যে সুবিধাটি পেতে যাচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কিছু সুবিধা আপনাদেরকে দেওয়া হয়েছে, এক নম্বর হচ্ছে ফ্রি টেলিফোন। ফ্রি টেলিফোন মানে আপনারা যারা প্রবাসী রয়েছেন আপনারা অনেকে বিমানবন্দরে যান, গেলে আপনারা কি নিজের ফোন দিয়ে হয়তো বা কথাবার্তা বলেন এ ধরনের, তো আপনারা সেখানে একটা ফ্রি টেলিফোন সেবা পাবেন এক নম্বরে। দুই নম্বর হচ্ছে ফ্রি ওয়াইফাই। আপনারা অনেকের মোবাইলে ডাটা ইউজ করে সেখানে কি করেন, যোগাযোগ করেন, বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করেন। তো আপনাদের সুবিধার জন্য ফ্রি ওয়াইফাই সেবা থাকতেছে। আপনারা বিভিন্ন এয়ারপোর্টের কাজগুলো কি করতে পারবেন, বিমানবন্দরের কাজগুলো কি ফ্রি ওয়াইফাইয়ের মাধ্যমে করতে পারবেন। এই ধরনের সুযোগ সুবিধা কি থাকতেছে বিমানবন্দরে। তো তিন নম্বরে একটা সুবিধা সেখানে বলা হয়েছে দ্রুত লাগেজ প্রদান। এই লাগেজ প্রদানের এই ঝামেলাটার কিন্তু প্রবাসীরা অনেক দিন থেকেই পোহাচ্ছে, এই ঝামেলাটা পোহাচ্ছে, দ্রুত লাগেজ পাওয়া যায়। তো কিভাবে দ্রুত লাগেজ প্রদান করা যাবে সেই বিষয়টা নিয়ে কি অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। তো আপনারা খুব সহজে এবার থেকে ইনশাল্লাহ কি দ্রুত যারা আপনারা বিদেশ থেকে মালামাল নিয়ে আসেন আপনারা দ্রুত সহজেই মালামাল ইনশাল্লাহ আপনারা হস্তান্তর করবে বিমানবন্দর কর্তৃপক্ষ যারা রয়েছে। তো খুব সহজে আপনারা লাগেজ পেয়ে যাবেন ইনশাল্লাহ এবার থেকে। তারপর আরেকটা হচ্ছে 4 নম্বরে একটা সুবিধা হচ্ছে সেখানে হেল্প ডেস্ক কাস্টমার সার্ভিস। সেখানে আপনারা বিভিন্ন ধরনের সার্ভিস পাবেন। আপনাদের জানা অজানা অনেক কিছু থাকতে পারে, অনেকেই প্রথম অন্য দেশে যাচ্ছে, তো সেখানে কি কাস্টমার সার্ভিস সেবা থাকবে, আপনারা সহজে সকল সেখান থেকে সার্ভিস নিতে পারবেন। তো সেখানে একটা হেল্প ডেস্ক থাকবে এবং কাস্টমার সার্ভিস থাকবে। তো এটা কিন্তু যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন আপনাদের জন্য কিন্তু এটা বড় একটা সুবিধা। তারপর দ্বিতীয় হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে ভালো ব্যবহার। আপনারা যারা প্রবাসী যোদ্ধা রয়েছেন আপনারা কিন্তু ভালো ব্যবহারটা কমপক্ষে হলেও ডিজার্ভ করেন। ভালো ব্যবহারটা সকলেই কিন্তু এই জিনিসটা ডিজার্ভ করে। তো আপনারা যখন এয়ারপোর্টে আসবেন, অন্য দেশ থেকে আসলেন,
অনেকেই হয়তো বা এর আগে অনেক যারা সেখানে কর্মকর্তা কর্মচারী থাকতে অনেকেই হয়তো বা খারাপ ব্যবহার করেছে। তো এরপর থেকে সেটা আর হবে না ইনশাল্লাহ। কারণ প্রধান উপদেষ্টার যে 4-5টা সুযোগ সুবিধার ভিতরে এই জিনিসটা উল্লেখ করা হয়েছে, যে ভালো ব্যবহার, যারা প্রবাসী আসবে, যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের সাথে কি ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে কি স্যার বলে সম্বোধন করতে হবে, এই ধরনের কি সুযোগ সুবিধার ভিতরেও কিন্তু এটা পড়ে। তো ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন, আপনারা কেউ অসম্মান হবেন না। ওকে, তো এরপর আরেকটা হচ্ছে 6 নম্বর যে পয়েন্টটা, লাগেজের বিভিন্ন মালামাল চুরি হয়ে যায়। বুঝতে পারছেন? মনে করেন কারো লাগেজ কেটে নেই, সেখান থেকে মালামাল বিভিন্ন ধরনের স্বর্ণ জিনিসপাতি থাকে, চুরি হয়ে যায়। এটার কোনো সুরাহা হতো না। তো এরপর থেকে ইনশাল্লাহ যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন, আপনাদের জন্য এটা একটা বড় ধরনের সুখবর। লাগেজ আপনারা খুব তাড়াতাড়ি পাবেন এবং আপনাদের লাগেজের যে মালামাল থাকবে সেগুলো ইনশাল্লাহ কি হারাবে না, চুরি হবে না। চুরিও যদি হয়, সেখানে দায়িত্বে যারা থাকবে তাদের বেতন থেকে টাকা কেটে সমপরিমাণ অর্থ আপনাদেরকে কি প্রদান করা হবে। বুঝতে পারছেন? মনে করেন আপনার 10 লাখ টাকার মাল আপনার হলো লাগেজে ছিল, সে 10 লাখ টাকার মাল পরিমাণ কি যারা কর্মকর্তা কর্মচারী ছিল, যারা চুরি করতে এর আগে, তারা আর চুরি করার কি সাহসটা পাবে না, তারা চুরি করার সাহসটা আর কি পাবে না সেখান থেকে। তো ইনশাল্লাহ সেই চুরি, যেমন অনেক প্রবাসী ভাই বোনেরা আসে, এয়ারপোর্টে আসার পর অনেক কান্নাকাটি করে, সেই কান্নাকাটিগুলো দেখে কিন্তু আমাদের অনেক কষ্ট লাগে। আমরা অনেক টিভি চ্যানেলে দেখি যে তার ওয়াইফের জন্য, তার মায়ের জন্য স্বর্ণ নিয়ে এসেছে, সে স্বর্ণটা কি চুরি হয়ে গেছে, বা বিভিন্ন অনেক জিনিসপাতি নিয়ে এসে সে জিনিসগুলো চুরি হয়ে গেছে, অনেক টাকা ছিল সেগুলো চুরি হয়ে গেছে। তো অনেকেই কিন্তু এসে এয়ারপোর্টে এসে সামনে এসে কি গড়াগড়ি করে যে আমার জিনিসগুলো চুরি হয়ে গেছে। তো ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে এই জিনিসগুলো চুরি হবে না। কারণ এখানে আমাদের যে নিয়ম শৃঙ্খলা, এটার অভাব ছিল, নিয়মের অভাব ছিল। তো ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে এটা হবে না, এই সুবিধাগুলো আপনারা পেতে যাচ্ছেন। তো যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন, এয়ারপোর্ট থেকে অবশ্যই আপনারা এই সুযোগ সুবিধাগুলো পেতে যাচ্ছেন। তো ইনশাল্লাহ আপনারা দোয়া রাখুন দেশটা যেন আরও ভালো হয়, দেশটা যেন আরও উন্নতির শিখরে পৌঁছে যায়। তো বেশি বেশি করে আপনারা রেমিটেন্স পাঠাবেন, দেশটা যেন সচল হয়। বুঝতে পারছেন? তো যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন, আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন, এবং ভিডিওতে যে সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে দেওয়ার কথা সেগুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রবাসী ভাই বোনদের কাছে রিকোয়েস্ট থাকবে, আরও যদি আপনারা ভালো ভালো কিছু নিউজ পেতে চান এই চ্যানেল থেকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো এই বলে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।